স্বরূপনগরে উত্তেজনা, কারণ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বিধায়ক এবং জয়েন্ট বিডিওকে আটকে বিক্ষোভ স্বরূপনগরে। এখান থেকে উত্তেজনা দেখুন। বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ। কেন এরকম উত্তেজনা, কেন বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভ এবং পঞ্চায়েত প্রধানেরও বিক্ষোভ, সরাসরি জানবো প্রতিনিধি অনুপমের কাছ থেকে। অনুপম। হ্যাঁ অয়নদা, এই যে কাঠি সেখানে আজকে পাড়ার সমাধান যে ক্যাম্প হচ্ছিল, সেখানে স্বরূপনগরের যে বিধায়ক বীণা মণ্ডল তিনি সেখানে উপস্থিত এবং সেখানে উপস্থিত ছিলেন স্বরূপনগরের জয়েন্ট বিডিও। এই জয়েন্ট বিডিওর সঙ্গে বিধায়ক ঘরের ভেতরে কিছু আলোচনা করছিলেন। সেই সময় সেখানকার যে পঞ্চায়েতের যে প্রধান এবং ওখানকার যে মেম্বার সহ এলাকার গ্রামবাসীরা সেই ঘরের পিছন দিক দিয়ে পাশ দিয়ে কিন্তু পুরো ঘিরে ফেলে বিধায়ক, এবং বিধায়ককে এক প্রকার বলা যেতে পারে ঘরের ভেতরে আটকে তারা বাইরে থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে। বিধায়ককে বেরোতে দেয় না। বহুক্ষণ এরকম ভাবে উত্তেজনা থাকার পরে তারপরে স্বরূপনগর থানার পুলিশ গিয়ে বিধায়ককে ওখান থেকে উদ্ধার করে। এলাকার মানুষ এবং ওখানকার স্থানীয় পঞ্চায়েতের যেটা অভিযোগ, পঞ্চায়েত প্রধানের যেটা অভিযোগ, যে বিগত 15 বছর ধরে এই বীণা মণ্ডল হচ্ছে এখানকার বিধায়ক রয়েছে, কিন্তু এই বালতি নিত্যানন্দ কাঠি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা কিন্তু একদম অনুন্নয়নে হয়ে রয়েছে। জল, স্বাস্থ্য ব্যবস্থার থেকে শুরু করে রাস্তাঘাট সবই। কি অভিযোগ দেখি, কি ক্ষোভ দেখি একবার। পাড়া আমাদের সমাধানের কর্মসূচি শুরু হয়েছিল। আমাদের এমএলএ ম্যাডাম বীণা মণ্ডল, আমাদের বিধায়িকা, কিছু অ্যান্টি সোশ্যাল লোকও ওনার সাথে ছিল। প্রধান ম্যাডাম যখন ওখানে জানতে যায় যে কাজটা আরম্ভ না করে যে আলাদাভাবে ক্যাম্পের বাইরে গিয়ে আলাদাভাবে কেন মিটিংটা করা হচ্ছে, তখন প্রধানের ম্যাডামের উপরে তারা অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাকে মারধর এবং তার সাথে শ্লীলতাহানি করার চেষ্টা করে। সিভিক পুলিশ দিয়ে আমাদের প্রধান ম্যাডামকে উদ্ধার করে নিয়ে আসা হয়। এমএলএ ম্যাডামের উপরে প্রচণ্ড একটা ক্ষোভ, তার একটা বহিঃপ্রকাশও আজকের এখানে দেখা গেছে। একটা মেম্বারের স্বামী মিজানুর রহমানের ছেলে সঙ্গে ওর বন্ধু বান্ধব যারা ছিল আমাকে গালাগালি দিয়েছিল। দুটো সিভিক আমাকে বললো, ভাবি আপনি বাইরে আসেন। একটা এমএলএ স্বরূপনগরের বিধায়ক সে একটা প্রধানকে কি করে বলে যে তুই কে? এর জবাব আমরা চাই। ওখানে ছিলাম, ওখানে প্রধান নিজের বিরাট নেত্রী ভাবছে আর কি। জয়েন্ট সাহেবের সাথেই হয়েছে ঝামেলাটা। বলছে যে আমি শেষ কথা, আমি যেটা বলবো সেটাই। পঞ্চায়েত প্রধান? হ্যাঁ, জয়েন্ট সাহেবকে হুমকি দিয়েছে পঞ্চায়েত প্রধান, এই তো? হ্যাঁ। আর বসিরহাটের পিফা পঞ্চায়েত এলাকা, সেইখানেও আমাদের পাড়া আমাদের সমাধানে উত্তেজনা কেন? কংগ্রেস সদস্যকে বের করে দেওয়ার অভিযোগ। একটু দেখি কিরকম উত্তেজনা। ওকে, কংগ্রেস সদস্যকে বের করে দেওয়ার অভিযোগ। কেন কংগ্রেস সদস্যকে বের করে দেওয়ার অভিযোগ উঠলো? কি ঘটনা ঘটেছে আর যারা বের করে দিয়েছেন তাদের পক্ষ থেকে কি বলা হচ্ছে? অনুপম। দেখো অয়নদা, এই যে বসিরহাট বিধানসভার, বসিরহাট দক্ষিণ বিধানসভার পিফা পঞ্চায়েত, সেই পিফা পঞ্চায়েতের দেবক, সেখানে আজকে পাড়ায় সমাধান ক্যাম্প হচ্ছিল এবং সেখানকার যে মেম্বার, কংগ্রেসের যে মেম্বার আব্দুল কাদের সর্দার, তিনি সেখানে ঘটনাস্থলে সেই ক্যাম্পে যান এবং তার সঙ্গে কিছু কর্মী সমর্থক এবং গ্রামবাসীরা যায় তাদের কিছু দাবা লিখিত আকারে সেখানে জমা দিতে। কিন্তু সেখানে যাওয়ার পরেই সেখানকার যে আধিকারিক ছিলেন, সরকারি আধিকারিক, তিনি একদম পরিষ্কার এই যে মেম্বারকে বেরিয়ে যেতে বলেন। তিনি তখনই কিন্তু মেম্বারের সঙ্গে ওই সরকারি আধিকারিকের সঙ্গে উচ্চ স্বরে কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। এলাকায় কিন্তু উত্তেজনা তৈরি হয়ে যায়। যদিও এই ঘটনায় স্থানীয় যে পিফা পঞ্চায়েতের যে উপপ্রধান, তিনি কিন্তু যেটা দাবি করেছেন যে পুরো শান্তিপূর্ণভাবেই এখানে পাড়ায় সমাধান ক্যাম্প হচ্ছে, এখানে কোনো সমস্যা নেই। যদিও এইখানকার যার সঙ্গে এই গন্ডগোল হয়েছে, যিনি যে সদস্য, কংগ্রেসের সদস্য আব্দুল কাদের সর্দার, তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছে যে এখানকার যে প্রধান উপপ্রধানের একদম অঙ্গুলি হিলনে এখানকার যেসব সরকারি কর্মচারীরা এই ক্যাম্পে এসেছে তারা বিরোধীদের কোন রকম আবেদন জমা নিচ্ছে না, যার জন্য এই। দেখা যাক তরজাটা কিরকম। জনগণের দ্বারা নির্বাচিত মেম্বার আমরা বিরোধী দলের, সেই জায়গায় দাঁড়িয়ে যখন পাড়ায় সমাধান হচ্ছে সেখানে সরকারি আধিকারিকদের কাজে লাগিয়ে এবং তৃণমূলের
গুন্ডা বাহিনী একসঙ্গে এসে আমরা যাতে স্কিম না দিতে পারি তার সমস্ত রকমের বন্দোবস্ত তারা করছে। আমাদের স্কিম দিতে দিচ্ছে না, আমরা এখানে বিরোধী দলের মেম্বার বলে আমাদের ঘর থেকে বের করে দিচ্ছে এখানকার যে আধিকারিক, সেই আধিকারিক, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমাদের এখানে পাড়া সমাধান সুন্দরভাবে হচ্ছে। ধরুন একটা মেম্বার যে পার্টে বাড়ি সে অন্য পার্টে গিয়ে সেখানে নামের প্রস্তাব দিচ্ছে, সেই জন্য সরকারি অফিসার বলছে তোমার তো এই পার্টে ভোটার না। তাই একটা পার্টির জনপ্রতিনিধি আর একটা পার্টি গিয়ে যখন কথা বলছে তার সেই জন্য সে বাধা সৃষ্টি করছে। মানুষ, সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে, পাড়ার সমাধানের যে প্রতিভূতি 10 লক্ষ টাকা কাজ দিচ্ছে সেটা সুন্দরভাবে নাম প্রস্তাব সমর্থন হচ্ছে।